আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন ভাই, আমার দোকান। এখানে আমের ডিলারশিপের যে মালগুলোও রাখি, পাইকারি যে দোকানে দোকানে মাল সেলস করি, সেই মালগুলোও এখানে রাখি। তো আজকে আমি কাজ শেষে দুপুরবেলা আমার গাড়িটা এখানে রাইখা আমার এই যে মাল আসবে, মানে আমি যে অনলাইন করছি কোম্পানি থেকে, এই অনলাইনের মালগুলো আসবে। এই কারণে আমার গোডাউন পরিষ্কার করতেছি এবং কি ড্যামেজ মালগুলাও দিব। এখন আপনারা অনেকজনে জিজ্ঞেস করেন ড্যামেজ মালগুলা কি করেন, যে এগুলা দোকান থেকে ডেট ফেল বা নষ্ট হওয়ার কারণে ফেরত আনি। সেই মালগুলো আমরা কি করি তো আপনাদের দেখাইতেছি। এই যে আসেন, অনেক কাজ করছি এখনো। এই যে দেখেন, এটা হচ্ছে আমার দোকান। ওই পাশে আমি মুদি দোকানদারি করি, মানে আমি খুচরা এইভাবে বিকালে বা যেই টাইমে অবসর সময় পাই বা আমার আব্বু থাকে, সে ওই মুদি দোকান এই জায়গায় করে 7 আপ বা এই লবণ, ভুসি, কুড়া, তারপর ডাল, পোলাপানের খাবার দাবার যা আছে এগুলা সেলস করে। এই যে জাপগুলা খুলে রাখি। তো এখন দোকানটা পুরা বন্ধ দেখতেছেন। তো আমি এই পাশে মাল রাখি। এই যে দেখতেছেন একটা বেড়া, এই যে একটা খুঁটি, এই যে একটা খুঁটি, এই দুইটা খুঁটির উপরেও আমি এই যে মাল রাখি। দেখেন এখন মাল কম আছে কিছু, এই জায়গা পুরা লোড থাকে, ওই আড়া পর্যন্ত লোড থাকে। তো এই জায়গায় মাল রাখি। তারপরে এই জায়গায় আমি মাল রাখি, এই জায়গায় মাল রাখি। দেখেন এই জায়গায় মাল রাখি, এগুলো উপরে। এই যে নিচে আবার তাক আছে, এই নিচে আবার আমি মাল রাখি। তো মালগুলো এখন পরিষ্কার করতেছি। এই যে দেখেন এখানে হিউজ পরিমাণ ড্যামেজ। এই ড্যামেজগুলা ইঁদুরে ধরছে। এই ইঁদুর থেকে রক্ষা পাইতেছি না, কারণ ইঁদুরে অনেক কাটতে ফেলায়। ড্যামেজ মাল রাখলে আমি এখন চিন্তা করতেছি আলাদা ড্যামেজ রাখার জন্য একটা ঘর তৈরি করবো। নাহলে এইভাবে রাখলেই এই যে আশেপাশে যে মালগুলো আছে এই মালগুলাও আপনার ইঁদুরে কাটতে ফেলায়। তো এই কারণে আমি চাইতেছি যে আলাদা একটা ঘর করব এই ড্যামেজগুলা রাখার জন্য। তো আমি যে আপনাদের দেখাইতেছি যে এই ড্যামেজগুলা কি করি। এই যে দেখেন প্রায় অনেকগুলা শিট আমি লিখছি, কি কি মাল এখন এই জায়গায় আমি ড্যামেজ হিসাবে বস্তাবন্দি করতেছি। এই যে দেখে আপনাদের আমি বস্তাগুলা বাইর করে রাখছি। এই যে দেখেন, এই যে 3 বস্তা মাল হয়েছে এখন। 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা। এই 3 বস্তা ড্যামেজ মাল। এই যে এগুলা সব কিন্তু ড্যামেজ মাল, এগুলা সব ড্যামেজ মাল। এই যে এগুলা সব ড্যামেজ মাল, এগুলা ড্যামেজ মাল। ম্যাচ শেষ। 3 বস্তা, আরও 1 বস্তা হবে, কারণ এই যে দেখতেছেন মামা এসোটেড জেল। এই মামা এসোটেড জেলগুলা আপনার এই যে দেখাই, এই জেলগুলো আপনার কোম্পানি থেকে প্রায় শর্ট ডেটের মাল আসছে। মানে শর্ট ডেট বলতে অল্প কয়েকদিন মেয়াদ থাকা অবস্থায় মালগুলো আসছে, যেরকম সপ্তাহখানি বা 15 দিনের মেয়াদের মালগুলো আসছে। তো এই মালগুলা তো আমরা বিক্রি করতে পারবো না, কারণ শর্ট ডেটের মাল আমার কাছে আইসা ধরেন 1 সপ্তাহ মালগুলা থাকে। মালগুলা থাকার পরে 1 সপ্তাহ মাল যে থাকার পরে দোকানদার কাছে তো আপনার সেলস করতে হবে আমাদের। দোকানদাররা সেলস করলে 1 কার্টন মাল, এরকম 1 কার্টন মাল যদি দোকানদাররা সেলস করে তাদের তো 15 দিন সময় লাগবে। এখন 15 দিন সময় তারা যদি বেচে, এখন যদি মেয়াদি থাকে আপনার 10 থেকে 15 দিন, তাহলে কিভাবে সেলস হবে। তো এই যে দেখাইতেছে আপনাদের, দেখেন এই যে ম্যাথ দেখতে পাচ্ছেন। উৎপাদন ডেট হয়েছে 3/7/25 আর ম্যাথ উত্তীর্ণ হইব 2/7/26। প্রায় এখন আপনার 22 দিন, আজকে 24 তারিখ, 22 দিন হয়ে গেছে ম্যাথ শেষ আমার কাছে ছিল। তো এখানে আপনার কয় কার্টন, 4 কার্টন, আর ওই যে এই জায়গা আছে 3 কার্টন। এই যে এই 5 কার্টন, 4 আর 3 7 কার্টন। এই 7 কার্টন মাল রিটার্ন দিতে হইব। তো কোম্পানিরে জিজ্ঞেস করছি, কোম্পানি আপনার রিটার্ন নিব। এগুলা অনেক টাইম এরকম হয়, এই মালগুলোও রিটার্ন নিব কোম্পানি। তো কথা হয়েছে ভাই, আমরা ড্যামেজ মালগুলো একদম কোম্পানির দিয়ে দিই। কোম্পানিরে দেওয়ার পরে কোম্পানি এই মালগুলো ফালায় দেয়, পুইরা ফালায় কোম্পানি। আমরা এই যে এই মালগুলা গন্যা যে দিলাম, এই যে দেখেন এই মালগুলা এই যে বস্তাবন্দি যে করছি, এইগুলা মালগুলা যে আমরা গন্যা দিলাম, বা এই যে দেখাইতেছে আপনাদের, এই যে শিট করলাম, এই শিটের টোটাল কত পিস মাল দিছি, এই কয় পিস মাল আমরা তো মিথ্যাও লিখতে পারি। এই কারণে কোম্পানি ওই জায়গায় নিয়ে গনে,
মানে তাদের হেড অফিসে নিয়ে গণে, গণার পরে কি হয় যে এই মালগুলা গণার পরে তারা যদি পুরুপে মিল খায়, যেমন আমি 100 পিস মাল দিছি বা 200 পিস মাল দিছি, এই মালগুলা যদি পুরুপে মিল খাইলে তারপরে আমাদের ওই জায়গা থেকে যে ক টাকা করে আমরা প্রোডাক্টগুলো কিনছি সেই প্রোডাক্টের দাম অনুযায়ী আমাদের টাকাগুলো রিটার্ন দিয়ে দেয়, আর তারা ওই জায়গায় পুইরা ফালায়। এটা আমি নিজে প্রমাণ, কারণ নিজে আমি দেখছি। আর এখন তো আমি তো সেটা ভিডিও করি নাই, নাহলে আপনাদের সেই ভিডিওটাও আপনাদের দেখাইতাম। আপনারা যারা ভাবেন যে এই মালগুলা নিয়ে আবার রিফারিং করে বানায়া তারপর দিব, এটা অসম্ভব ভাই, এটা দেওয়া যায় না। তো ড্যামেজ মালগুলো আমরা এইভাবেই করি, কোম্পানির রিটার্ন দিই। যদি সম্ভব হয় আপনাদের দেখাবো। আমার এখন দুপুর এই সন্ধ্যা বা বিকালে আমার কোম্পানি গাড়ি আসবো, মাল দেওয়া যাইব। তো মাল দেওয়া যাইব, এখন ওই মালের গাড়িতে আমরা কিভাবে উঠাই দিই এটা আপনাদের সম্ভব হলে দেখামু, যদি না হয় এ পর্যন্তই। তো এই ড্যামেজগুলো আমি কোম্পানিরে দেই, কোম্পানি যা পুরা দেয়, এটাই বাস্তব। তো ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।